আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর এই মুহূর্তটা দেখার জন্য সবাই অপেক্ষায় থাকে, যেটা এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন। আসলে প্রতিটি পাখি পালকের স্বপ্ন হচ্ছে তার পাখি অনেকগুলো করে ডিম দিবে, যেটা আমাদের ভিডিওতে আপনারা নিয়মিত দেখেন। পাখিগুলো আসলে অনেকগুলো করে ডিম দেয় এবং অনেকগুলো করে ডিম দিলেই তো হবে না, অনেকগুলো ডিম থেকে বাচ্চাও ফুটতে হবে এবং বাচ্চা বড়ও করতে হবে। আসলে পাখি কি খাবার খাওয়ালে অনেকগুলো করে পাখি তো ডিম দিবেই, কিন্তু ডিমটা অনেকেই পেয়ে থাকে না, কারণ ডিম তো পাওয়া এত সহজ কাজ না। যখন আমি প্রথম পাখি পালন শুরু করি তখন আমি পুরো 2 বছর পালন করার পর দেন আমি পাখির থেকে ডিম পাই। আসলে কি খাবার খাওয়ালে বাজিগর পাখি দ্রুত ডিম বাচ্চা করবে, এটা নিয়ে আজকের ভিডিও। তো যাদের আসলে পাখি ডিম দেয় না তারা আমার আশা করি এই খাবারগুলো যদি খাওয়ান, আশা করি আপনার পাখিগুলো দ্রুত দ্রুত ডিম বাচ্চা করতে শুরু করবে। কিন্তু আপনাকে অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং মনোযোগ সহকারে এই কাজগুলো শুরু করতে হয়। তা নাম্বার ওয়ানে আমি আপনাদেরকে যেটা বলি, যেটা সূত্র, সেটা হচ্ছে আপনি বাজিগর পাখি যদি দ্রুত ডিম বাচ্চা করাতে যান তাহলে একটি খাবার নয়, তার সাথে হচ্ছে সুষম দানায় যে দেখতে পাচ্ছেন ক্যালসিয়াম, প্রোটিন, সবুজ শাকসবজি, পর্যাপ্ত পরিমাণে পানি এবং সঠিক পরিবেশ দরকার। এই যে ভিডিওতে ছবিতে যেগুলো দেখছেন এই জিনিসগুলো আপনার পাখির অবশ্যই লাগবে। আর তবে পাখিকে জোর করে দ্রুত প্রজনন করা অর্থাৎ ব্রিডিং করে আনা ঠিক নয়। প্রাপ্তবয়স্ক হবে, সুস্থ জোড়া হবে, দেন ভালো ফল হবে। এই জিনিসগুলো কিন্তু করতে হবে। আপনার যদি এই জিনিসগুলো না থাকে তাহলে কিন্তু হবে না। তো নাম্বার ওয়ানে আমি যেটা রাখছি, প্রতিদিনের প্রধান খাবারে যেটা আপনাকে রাখতে হবে, যখন ভাজিকর পাখির জন্য ভালো মানের মিলেট, কাউন এবং অন্যান্য দানাদার মিশ্রণটা দিতে হবে এবং পরিষ্কার। যেমন এই যে আমরা আমাদের পাখিগুলোকে একদম পরিষ্কার, একদম পোকা মুক্ত, ছাতক মুক্ত এই রকম আমরা হচ্ছে খাবারগুলো প্রোভাইড করে থাকি। এবং আমাদের পাখিগুলোর জন্য কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের পাখির জন্য কিন্তু আমরা রেখেছি বাজিগর মিক্সড, যেটাতে আছে চীনা, কাউন, কালোজিরা ধান, সূর্যমুখী, গুজি তিল, তিসি, মিলেট মিক্সড এবং ক্যানারি। এবং এই খাবারগুলো আমরা রোদে শুকাই এবং পরিষ্কার করে ঝেড়ে তারপর আপনাদের কাছে পাঠিয়ে দিই এবং আমাদের পাখিগুলো এত মজা করে খেতে শুরু করে, কারণ এই খাবারগুলো পুরোই শুকনো থাকে আর বিভিন্ন রকমের দানাদার মিক্সচার থাকে। এটা প্রথমত আপনাদেরকে রাখতে হবে। আর আমাদের এই খাবারটা কিন্তু আমরা সারা বাংলাদেশে প্রোভাইড করে থাকি। আপনারা চাইলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। তারপর হচ্ছে বাজিগর পাখির ডিম বাচ্চার জন্য প্রোটিনের দরকার হয়। সেক্ষেত্রে সিদ্ধ ডিম অল্প পরিমাণে দিতে হবে, মুসুর ডাল, অঙ্কুর দানা অল্প পরিমাণে দিতে হবে এবং নিরাপদ তাজা সবজির খাবারের ব্যবস্থা রাখতে হবে। এই জিনিসটা এখন আপনারা সপ্তাহে কয়দিন দিবেন এবং কিভাবে দিবেন, যেমন আমরা এই যে এইভাবে একটা সফট ফুড মিক্সড তৈরি করি যেটা শাক সবজি দিয়ে থাকে এবং আমাদের পাখিগুলো অনেক মজা করে খায়। দেন আপনাদের পাখিগুলোকেও কিন্তু এইরকম ঠিক মজা করে খাওয়াতে হবে, তাহলে কিন্তু আপনার পাখিগুলো দ্রুত ডিম বাচ্চা করবে বা দ্রুত ডিম পারবে। কারণ এই খাবারটা আপনাদেরকে সপ্তাহে 2 দিন দিতে হবে, একদম ফুললি 2 দিন দিতে হবে এরকম মিক্সচার খাবার, তার সাথে তাজা শাকসবজি দিতে হবে। তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে অঙ্কুর দানা, বিভিন্ন রকমের বুট, ছোলা বুট, ডাল, এগুলো আপনারা অনেকে ভিজে কিন্তু আপনাদের পাখিকে খাওয়ায়। যদিও আমি এগুলো খাওয়াই না, আমি শুধু ছোলা বুটটা ভিজিয়ে খাওয়াই, কারণ ছোলা বুট কিন্তু অনেক স্ট্রং একটি খাবার। তারপর আমাদের এই যে সফট ফুড মিক্স, যেটাকে আমরা পাউডার, সফট পাউডার প্রোটিন বুস্ট, যেটা বিশেষ উপাদান হচ্ছে পিঁপড়ার ডিম দিয়ে তৈরি। এই খাবারটা আমরা হচ্ছে সপ্তাহে আমাদের পাখিগুলোকে, যদি গরমের দিন হয় আমরা একদিন খাওয়াই। আর কি কি দিয়ে তৈরি A to Z আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং গায়েও লিখে দেওয়া আছে কিভাবে খাওয়াবেন। এটা 400 গ্রাম 400 টাকা, 200 গ্রাম 200 টাকা। আর বিশেষ হচ্ছে এটা আমরা কিভাবে খাওয়াই, যেমন আমরা এই যে নিচে দেখতে পাচ্ছেন পিঁপড়ার ডিম। এখন পিঁপড়ার ডিম অনেকে ম্যানেজ করতে পারে না, আর পিঁপড়ার ডিম হচ্ছে প্রাণজ প্রোটিন, এটা প্রোটিনের ভরপুর একটি খাবার। এই খাবারটা আমরা আমাদের পাখিগুলোকে সিদ্ধ ডিমের সাথে দিতে হবে। আপনি আমাদের এই সফট ফুড পাউডারটা 1 চা চামচ একটি সিদ্ধ ডিমের সাথে যদি পরিবেশন করেন, বা আপনি যদি ওইভাবে তৈরি করে সপ্তাহে আপনাকে 2 দিন করে হচ্ছে সিদ্ধ ডিম দিতে হবে। সিদ্ধ ডিম পাখির অনেক পছন্দের খাবার। আর এই ডিম বাচ্চাটা এইগুলো হচ্ছে যখন বাচ্চা হয় সেই সময় আমরা বেশি বেশি করে এই পাখিগুলোকে এই খাবারগুলো দিয়ে থাকি, তখন বাচ্চার গ্রোথটা অনেক বেটার হয় এবং বাবা মায়ের হেলথটাও ঠিক থাকে, সহজে অসুস্থ হয়ে থাকে না। তখন আপনার অল্প পরিমাণে এই খাবারগুলো করে দিবেন। কিন্তু বিশেষ করে বাচ্চা যখন থাকে, 4টা 5টা 6টা 7টা করে বাচ্চা থাকে, তখন কিন্তু এই খাবারগুলো যখন সপ্তাহে 1 দিন করে দিতেন তখন কিন্তু আপনাকে সপ্তাহে 2 দিন করে দিতে হবে, কারণ এতগুলো বাচ্চা শুধু সিড মিক্স খাওয়া কিন্তু বড় করা সম্ভব না। আর আরেকটি কথা বলবো, তার পাশাপাশি হচ্ছে পাখিকে সবুজ শাকসবজি দিতে হবে, যেমন কলমি শাক,
ধনেপাতা যদিও আমি কখনো খাওয়াই নাই, গাজর, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এই খাবারগুলো কিন্তু আমি যেটা খাওয়াই সেটাই, কলমি শাক, গাজর আমি খাওয়াই, তাই আমি বলতে পারবো। বাকি দুটো আমি খাওয়াইনি, তাই আমি বলতেও পারছি না। এগুলো আপনারা সপ্তাহে 2 দিন করে 3 দিন করে দিতে পারেন, আর অল্প পরিমাণে দিতে হবে। একদম ভর্তি করে দিলেন, খেয়ে ডিহাইড্রেশন হলো বা পায়খানার সমস্যা হলো, এই জিনিসগুলো করা যাবে না। পেটের সমস্যা হলো, এটা করা যাবে না। পরিমাণে অল্প করে দিতে হবে। যেমন আমি আমার পাখিগুলোকে কলমি শাক খাওয়াই, কলমি শাক এদের অনেক পছন্দের খাবার। আরেকটি খাবার আমার কাছে আছে যে খাবারটা ওদের অনেক পছন্দের এবং কাজেও লাগে, যেটা হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন। হ্যাঁ, উদ্ভিজ্জ প্রোটিন দিয়ে ভর্তি, সেটা হচ্ছে এই যে বটবটি। আর এই খাবারগুলো যদি আপনারা অনেকে আছেন ম্যানেজ করতে পারেন না, পাওয়া যায় না, বা আপনার পাখি খেতে চায় না, সেই বুদ্ধির কিন্তু আছে, যেটা হচ্ছে আমরা আমাদের সফট ফুড পাউডার, যেটা প্রোটিন বুস্টের মধ্যে কিন্তু এইগুলোর সবগুলোর ডাইস্ট দেওয়া আছে। তো আপনার যখন পাখি এগুলো খেতে চাবে না, তখন আপনি কি করবেন, সিদ্ধ ডিম সব পাখির পছন্দের খাবার, সেটার সাথে মিক্সড করে আপনারা ওটাকে পরিবেশন করতে পারেন। তো এইটাও আপনাকে অবশ্যই দিতে হবে। আর এই খাবারগুলো খাওয়ালে কিন্তু যখন প্রোটিন ভালো হবে, ভরপুর থাকবে, তখন কিন্তু আপনার পাখি ডিম পারবে 100%। আর তারপর আপনাকে যেটা করতে হবে, যে কলমি শাকটা আপনাদেরকে আবহাওয়া বুঝে দিতে হবে। দেখা গেল আজকে আবহাওয়াটা গরম, তখন আপনারা সপ্তাহে 3 দিন করে দিতে পারবেন। দেখা গেল আবহাওয়াটা হালকা, তখন 2 দিন করে দিতে পারবেন। যখন দেখবেন যে আবহাওয়া একেবারে ঠান্ডা, তখন 1 দিন করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন ক্যালসিয়াম, বাজিগর পাখির ক্যালসিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিমের খোলসা তৈরি করতে ক্যালসিয়ামের দরকার হয়। আর খাঁচা সবসময় আপনার এরকম ক্যাটেল ফিশ বোন দিয়ে রাখবেন। এবং অনেকে আছে যে মিনারেল ব্লক ইউজ করে থাকে। তার পাশাপাশি আমরা যেটা প্রাকৃতিকভাবে আমাদের পাখিকে খাওয়াই থাকি, সেটা হচ্ছে 100 বছরের পুরাতন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আরও আছে 40টি উপাদান, সেই হচ্ছে গ্রিট, যে গ্রিটটা পাখি খেতে খুব ভালোবাসে। এই জিনিসগুলো আপনি যখন দিবেন, তখন কিন্তু পাখির ক্যালসিয়ামের যে ঘাটতিটা ফুলফিল হবে। আর ক্যালসিয়ামের ঘাটতি যখন ফুলফিল হবে, তখন কিন্তু আপনার পাখিটা দ্রুত ডিমে চলে যাবে। আবার অনেকে বলেন যে ডিমের খোলসা পাতলা হয়, আবার দেখা যাচ্ছে ডিমের ছোট সাইজের হয়। এই সমস্যাগুলো আপনার পাখির ভুগবে না আশা করি। তারপর পাখি ডিম থেকে যখন বাচ্চা ফুটে বের হবে, বাচ্চা তখন হজম শক্তির ক্ষেত্রেও কিন্তু এইগুলোর কিন্তু ভূমিকা হিউজ পরিমাণ। আর আপনারা কিন্তু আমাদের এই যে খাবারটা 100 বছর পুরাতন ঐতিহাসিক যে উপাদানটি, এইটা 40টি উপাদান দিয়ে তৈরি, 500 গ্রাম 200 টাকা, 1000 গ্রাম 400 টাকায় কিনতে পারবেন। এবং কিভাবে খাওয়াবেন A to Z কিন্তু আমাদের এই যে ব্যানারে দেওয়া আছে, এবং পাখির খাবারের যে জারটা সেটার মধ্যেও দেওয়া আছে। আর আমাদের এই খাবারটাই হচ্ছে আমাদের ম্যাজিক্যাল খাবার, যেটা আমাদের উপকারে আসে। তারপরে আছে ক্যাটেল ফিশ বোন, যেটা মানুষের তৈরি না, আল্লাহর তৈরি। এই মাছের মেরুদণ্ডটা, এটাও কিন্তু ক্যালসিয়ামের বেস্ট খাবার। তারপর আমরা যেটা বলবো, পানি। বাজিগর পাখির প্রতিদিন পরিষ্কার এবং তাজা পানি দিতে হবে। গরমের দিন আসলে এমনও যদি আপনার 1 জোড়া পাখি থাকে, আপনি দিনে 3 বার পানি দেন, 2 বার পানি দেন। আর যাদের অনেকগুলো করে পানি, তাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে 4 ঘন্টা 5 ঘন্টার বেশি বা 3 ঘন্টার বেশি আপনার গরমের দিন রাখবেন না পানিটা। আপনি বারবার তাজা পানি দিবেন, এবং গরম পানি যেন না থাকে, নিয়মিত পরিবর্তন করা উচিত। এই গরমের দিন হোক, ঠান্ডার দিন হোক, যে টাইমের জন্য হোক, আপনারা চেষ্টা করবেন পাখিকে সবসময় তাজা পানি দেওয়ার। আর অনেকে বলবেন যে আমরা মান্থলি কোর্স করাই, ব্রিডিং কোর্স করাই, মাসিক মানে বিভিন্ন রকমের ক্যাঙ্কারের কোর্স করাই। তাদের ক্ষেত্রেও আমি এটা বলবো যে আপনারা খাঁচার মধ্যে পানিটা 3 ঘন্টা রাখলেন, 4 ঘন্টা রাখলেন, তারপরে আপনি সাদা পানি দেন। পাখিটা আবার সাদা পানি খাইলো, আবার আপনি হচ্ছে অন্য ওষুধ থাকলে অন্য ওষুধ দেন, কিন্তু মাঝে বিরতির মধ্যে কিন্তু আপনাকে সাদা পানি দিতে হবে। তো আর সাদা পানিটা অবশ্যই কিন্তু ঠান্ডা পানি দিতে হবে। ঠান্ডা বলতে এই না যে আপনাদেরকে আমি ফ্রিজের পানি দিতে বলছি, বা আপনাদেরকে যেটা স্বাভাবিক আপনি খান, আপনার কাছে স্বাভাবিক লাগে, সেম জিনিসটা আপনি ওই পাখিকে দিবেন। সর্বশেষ আপনাদেরকে যে জিনিসটা এখন বলবো, যে এগুলো তো করলে আপনার পাখি ডিম দিবে, যে ভুলগুলো করবেন না, যেমন অতিরিক্ত ডিম বা প্রোটিন খাবার খাওয়াবেন না। অতিরিক্ত, যে আমার অনেকগুলো করে সিদ্ধ ডিম খাওয়াচ্ছি, তাহলে আমার পাখি হয়তো বা এখানে ডিম বাচ্চা করবে, এই কাজটা করা যাবে না। শুধু দানা খাওয়ায় প্রজননের আশা করবেন না। শুধু সিড মিক্স খাওয়াচ্ছেন, তাও সিড মিক্স 2 আইটেম 3 আইটেম, এইগুলো দিয়ে আপনারা এই যে ছবিতে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে লিখে দেওয়া আছে, যে 2টা আইটেম 3টা আইটেম বা খালি সিড মিক্স খাওয়ায় আপনারা ডিম আশা করবেন না। তারপরে বাসায় সব সময় বিরক্ত করবেন না, মানে বারবার উকি মারে হাড়ি দেখতেছেন, বক্স দেখতেছেন, এইটা করবেন না। বাসায় সব সময় বিরক্ত করবেন না, মানে অর্থাৎ পাখির খাঁচা, অনেকে আছে হাড়িতে যা ভিডিও করে, ভাই আমরা যে ভিডিও করে আপনাদেরকে দেখাই, আমাদের পাখির সাথে ওরকম একটা সম্পর্ক তৈরি হয়েছে, দেন আমরা তাই
তাদেরকে বিরক্ত করতে পারি, তারপরেও আমি কিন্তু দেখবেন যে বক্সে কিন্তু তাদেরকে অ্যালার্ট করি বা হাঁড়িতে একটা মিউজিক দিই আমার মুখ দিয়ে দেন, তারপরে হচ্ছে আমি তাদেরকে চেক করি যে আমি তোমাদেরকে বিরক্ত করছি বা তোমাকে চেক করতে হবে। তারপরে অপরিষ্কার বাসা বা ভিজা খাবার রাখবেন না। অপরিষ্কার বাসা মানে অর্থাৎ পরিষ্কারটা হাঁড়িটা ভিজে গেছে, থ্যাকথ্যাকা হয়ে গেছে, এটা পরিষ্কার করে দিতে হবে এবং ভিজা খাবার খাওয়ানো বা রাখা যাবে না। তারপর দেন হচ্ছে আপনাকে যেটা হচ্ছে অপরিষ্কার বাসা বা ভিজা বাসা রাখা যাবে না। অপরিষ্কার বলতে খাঁচাটা অপরিষ্কার করে রাখছেন, ট্রেটা অপরিষ্কার করছেন, এটা করা যাবে না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে কম বা অল্প বয়স্ক পাখিকে ব্রিডিংয়ে করাবেন না। দেখা গেল ব্রিডিং বয়স হচ্ছে তাদের 6 মাস, বাজিগরের 8 মাস, 1 বছর পরে হলে আরও ভালো হয়। সে জায়গায় আপনি 3 মাস 4 মাসে ব্রিড করাচ্ছেন, 3-4 মাসেও কিন্তু ব্রিড করানো সম্ভব। তো এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনার এখন পাখির বয়স 3 মাস 4 মাস, আপনি এই খাবারগুলো যতই খাওয়ান না কেন আপনার পাখি হয়তো বা ডিম দিবে, এখান থেকে আপনারা ভালো রেজাল্ট পাবেন না। আর সর্বশেষ যেটা হচ্ছে অতিরিক্ত আলো দেওয়ার চেষ্টা করবে না, ব্রিডিং করানোর চেষ্টা করবে না। এখন অনেকে আছে রাত হয়েছে তারপরেও লাইট জ্বালায় রাখতেছে যে তাতে আমার পাখিগুলো ব্রিড করে, এটা কিন্তু পাখির রেস্ট হবে না, এতে করে পাখির ক্ষতি হবে। এই ভুলগুলো করবেন না। এখন সর্বশেষ কথা হচ্ছে বাজিগর পাখি সফল প্রজনন করতে বা সফল ব্রিডিং করার জন্য গুরুত্বপূর্ণ নাম্বার 1 যেটা আপনাদেরকে বললাম, সুস্থ এবং প্রাপ্তবয়স্ক জোড়া, অর্থাৎ বয়স হয়ে তারপরে পাখিগুলোকে জোড়া দিতে হবে। তারপরে আপনি এই খাবারগুলো অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ আপনি আগে থেকেই খাওয়াবেন, কিন্তু ব্রিডিংয়ের জন্য আপনাকে প্রাপ্তবয়স্ক এবং সুস্থ এবং জোড়া করতে হবে। 2টা ছেলে মেয়ে একসাথে জোড়া আছে, এটা করতে হবে। তারপর 2 নম্বর হচ্ছে ভালো নেস্টিং বক্স বা হাঁড়ি ইউজ করতে হবে, একদম মাপ অনুযায়ী, যার যেটা মাপ সেই অনুযায়ী। আর আমাদের চ্যানেলে কিন্তু এটাও ভিডিও আছে যে কী মাপের কোন পাখির জন্য কোন বক্স কোন হাঁড়ি দিবেন, এটা দেখে নেবেন। তারপর শান্ত এবং নিরিবিলি পরিবেশ দিতে হবে, যেখানে একদম কোনো ডিস্টার্ব হবে না, শান্ত নিরিবিলি পরিবেশ যেখানে বিরক্ত হচ্ছে না, এবং পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম এবং পুষ্টিকর খাবার প্রোভাইড করতে হবে আপনার পাখিকে। তাহলে ইনশাল্লাহ আপনারা এখান থেকে সফল প্রজনন পাবেন এবং এই খাবারগুলো খাওয়ালে আপনার পাখি দ্রুত ডিম বাচ্চা করবে। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখে থাকলে ফলোয়ার বাটনটা অন করবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা চালু করে রাখবেন। আর সর্বশেষ কথা হচ্ছে, আপনার উপকারে লাগছে অন্য কারো উপকারে লাগবে এই চিন্তাধারা থেকে প্লিজ এই ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক, আর সবার পাখিগুলো দ্রুত ডিম দুক, এই দোয়া করে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।